তার পোস্টে তার নিজের পোস্টের চেয়ে তার ট্যাগ পোস্ট বেশি। তা এখন আমার কথা হলো, তার এই ট্যাগ পোস্টে কমেন্ট করব নাকি তার পোস্টে কমেন্ট করবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি সেটা হলো অনেকের অভিযোগ যে ভাই আমার পোস্টে ভিউ নাই, আমার পোস্টে ভিউ নাই, আমার পোস্টে কমেন্ট আসে না। ভাই আপনার পোস্টে কিভাবে কমেন্ট আসবে? আপনাকে মানুষ যদি এইভাবে ট্যাগ করে রাখে, বলেন। আজকে আমি কয়েকটা টাইমলাইনে কমেন্ট করতে গেছি, কমেন্ট করতে যাওয়ার পরে দেখি তার পোস্টে তার নিজের পোস্টের চেয়ে তার ট্যাগ পোস্ট বেশি। তা এখন আমার কথা হলো, তার এই ট্যাগ পোস্টে কমেন্ট করব নাকি তার পোস্টে কমেন্ট করব? এত কিছুতে দেখার সময় নেই ভাই। তা আপনি কমেন্ট কিভাবে পাবেন? তো চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার ট্যাগ পোস্ট, আপনাকে যারা ট্যাগ করবে তাদের পোস্ট কিভাবে আপনার টাইমলাইন থেকে সরায় ফেলবেন। আপনার টাইমলাইনে কিভাবে তাদের পোস্ট আসবে না সেই ব্যবস্থা আমি করে দিব আজকের টাইমলাইনে। কিছু সেটিংস দেখিয়ে দিব, এই সেটিংসগুলো সম্পূর্ণ ফলো করবেন। স্ক্রিনে চলে যাবেন, ফেসবুক অপশনে চলে যাবেন। ফেসবুকের মধ্যে যা উপরে ডাইন সাইডে যে ছবিটা আছে ওই ছবিটাই ক্লিক করবেন। তারপরে চলে যাবেন উপরের যে সেটিংসের অপশন আছে ওই সেটিংসের অপশনে একটু নিচের দিকে স্ক্রল করবেন। জি, একটু নিচের দিকে স্ক্রল করার পরে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার প্রোফাইলে কারা পোস্ট করতে পারবে, শুধু অনলি মি এটা দিয়ে সেভ করে দিবেন। জি, তারপরে একটু নিচের দিকে যাবেন, স্টোরিতে কারা আপনার স্টোরি কারা পোস্ট কারা স্টোরিতে দিতে পারবে, সবাই পারবে, কোনো সমস্যা নেই। তারপরে নিচের দিকে চলে যাবেন, আমার এখানে যে অপশনগুলো চালু দেখাচ্ছে আপনি আপনার ওইখানে এইগুলো চালু করে দিবেন। ঠিক সেম ভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার ভিডিওতে ভিউ আসবে, আপনার ভিডিওতে কাজ করবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা হলো পর্যালোচনা করা। এই নিচে দেখুন, ফেসবুকে অন্যরা ট্যাগ দেখতে আগে আপনি পর্যালোচনা করবেন। অর্থাৎ কেউ আপনাকে ট্যাগ করলো আর সেটাকে আপনি অনুমোদন দিলে তারপর আপনার টাইমলাইনে আসবে, এর আগে আপনার টাইমলাইনে আসবে না। এই জন্য কাদেরকে আপনি অনুমোদন দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আগে টাইমলাইনে ছাড়বেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ও সেইখানে আপনি এই কাজটা করে রাখবেন, এটাকে টিক দিয়ে রাখবেন, সেটিংসটা করে রাখবেন। ইনশাআল্লাহ আপনার উপকার হবে, আপনার ফায়দা হবে। আর আপনার ফায়দার জন্যই আজকের আমার এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, যদি মনে হয় এই ভিডিওটা অন্য কেউ দেখলে তার উপকার হবে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।